কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন যে, হে দুনিয়ার মুমিন সম্প্রদায়, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পাইতে চাও, আমার সঙ্গে যদি তোমরা মহব্বত রাখতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা অতি সত্বর তাবেদারি করো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারা নাবিয়ান। যারা দুনিয়ার বুকে যে জামানায় যারা জীবিত থাকবে, ওই জামানায় যারা একজন আলেমকে চিনবে, সে কেমন একজন নবীকে চিনল। আজ আমরা দুনিয়ার মানুষ জান্ডাও হয়েছি, যারা আমরা নামাজ পড়ি, কালাম করি, আল্লাহর ইবাদত করি, আমরা রসুলের শত্রু হয়ে বসে আছি। কেমন? যারা এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জাহান্নাম নির্ধারিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সঙ্গে নিজে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা দুনিয়ার মানুষ তাদের সঙ্গে অন্তর দিয়ে মন দিয়ে মিলতেছি, আপনার আমার নামাজ কালাম সব কিছু বৃথা হয়ে যাবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলুর রিবা। আল্লাহ বলছেন, হে আমার দুনিয়ার মুমিন সম্প্রদায়, তোমরা যারা আছো, কখনো তোমরা সুদ খাবা না, তোমরা ঘুষ খাবা না। সুদ এবং ঘুষের কাছে যারা যাবে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আফসোস কথা, বিরাট বড় আফসোসের কথা, আমাদের এলাকার ভিতরে যে সমস্ত লোকেরা আলেমদের নাম নিয়ে তাবলিগ করতেছে, এই তাবলিগওয়ালাদের ভিতরে ব্যক্তিগত আমাদের এলাকার কথাই বলেছি আমি, যে আমাদের এলাকায় যারা তাবলিগের কাজ করে আলেমের নাম নিয়ে, এরা আলেম বিদ্বেষী। এদের আলেমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা আলেমদেরকে অন্তর থেকে কাউকে ভালোবাসে না। নামে বলে আলেম, কামে হচ্ছে জালেম। কারণ এদের তাবলিগ সব সুদখোর, ঘুষখোর, জিনাখোর, জমির আলঠালা, এই সমস্ত লোকদের সঙ্গে তাদের তাবলিগ। আর তাবলিগে বলে ওদেরকে দাওয়াত দিতে হবে দূরীভূতি হইয়া, এবং দাওয়াত দিতে হবে যেরকমভাবে হিন্দুদেরকে দাওয়াত দেওয়া হয়, পরিষ্কার তাদেরকে দাওয়াত দিতে হবে যে আপনি কি আল্লাহকে সাইড পাইতে চান? আল্লাহকে যদি পাইতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া একদল মুনাফিক, যাদের মাথায় টুপি, যাদের মাথায় বড় বড় পাঞ্জাবি, একটা মুখে 2.5 হাত লম্বা একটা দাড়ি, এরা যে রসুলের কাছে জিজ্ঞেস করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে কি করলে পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে আছে। কেন বসে আছে? মান্না গুঞ্জাম দর্শমিন ও আসমা নেকে গুঞ্জাম দরকুলুব মুমিনা। যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটা রায় না হয়, রসুল তত সময় কথা বলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই মুনাফিকদের জবাব দিয়ে দেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে যার নিজের নফসকে চিনতে পারছে, সে তার মালিক আল্লাহকে অবশ্যই চিনতে পারছে। আমরা যারা তাবলিগ করি, আমাদের নিজেদের নফস আমরা চিনতে পারি নেই, আমরা অপরকে দাওয়াত কেমনে দেব? এই দাওয়াতের থেকে না দিয়া আগে নিজের অন্তরের দাওয়াত নিজে দেন। নিজের দোষ আমরা তালাশ না করে, আমরা পরের দোষ তালাশ না করে, আমরা নিজের দোষটাকে আমরা নিজেকে বাহির করি। আমি কি সুদের ভিতরে জড়িত? না আমি ঘুষের ভিতরে জড়িত? না আমি বেনামাজির ভিতরে জড়িত? না আমার স্ত্রী পর্দায় থাকে না তার ভিতরে জড়িত? ইত্যাদি ইত্যাদি লক্ষ্য করার পরে আমরা মানুষদেরকে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি। আগে তা'মুরুনা বিল মা'রুফ, নিজের অন্তরে নিজে দাওয়াত দিতে হবে, তারপরে আমাদের অন্য দাওয়াতের দিকে ধাবিত হইবে। তাই আমাদের এলাকার ভিতরে যে সমস্ত লোকেরা আজ আলেমদের নাম নিয়ে তাবলিগ করতেছে, এরা হচ্ছে আলেম বিদ্বেষী। এরা আলেমদেরকে কখনো ভালো চোখে দেখে না, আর আগামীতে দেখবে কিনা জানি না, কিন্তু এরা নাম দেয় আলেমের, কাম করে জালেমের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুধু তাবলিগ নয়, সমস্ত লোকের আমরা যারা আছি, আমরা যেন আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, আলেমদেরকে ভালোবাসতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন।